যে মানবতা আমরা মানুষের কাছ থেকে আশা করেছিলাম, সেই মানবতা দেখালো কয়েকটি কুকুর। ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে ভোরের অন্ধকারে এক নবজাতক শিশুকে রেলওয়ে কলোনির বাইরে ফেলে রাখা হয়েছিল। শিশুটির জন্মের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শীতল মাটিতে নিঃসাহস শিশুটির চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল কয়েকটি বেওয়ারিশ কুকুর। এই কুকুরগুলো রাগী ছিল না, তারা শুধু জানত এই শিশুটি বাঁচার জন্য লড়াই করছে, কেউ কাছে আসতে পারবে না। এটা নিশ্চিত করতে তারা নিঃশব্দে প্রহরার দায়িত্ব পালন করছিল। স্থানীয়রা বলছেন কুকুরগুলো শুধু বাঁচাতে চেয়েছিল। শিশুটি ধীরে ধীরে জীবনের আলোর দিকে ফিরল। বর্তমানে সে সুস্থ, নিরাপদ এবং চাইল্ড লাইনের হাতে হস্তান্তর করা হবে। একে মানবতা আর প্রকৃতির মেলবন্ধনের নিদর্শন বলা যায়। কিন্তু মানবতার অন্য দিকও আছে। বাংলাদেশে ঈশ্বরদীতে মা কুকুরের অজ্ঞাত ৮টি ছানা বস্তায় ভরে পুকুরে ফেলা হয়েছে। মা কুকুর আর্তচিৎকার করছে, পাশের মানুষ হতবাক। স্থানীয়রা ক্ষুব্ধ, সামাজিক মাধ্যম জুড়ে ওঠে নিন্দার ঝড়। প্রশাসনও ব্যবস্থা নিয়েছে এবং মা কুকুরকে চিকিৎসাও দেওয়া হয়েছে। একদিকে জীবন রক্ষাকারী প্রাণী, অন্যদিকে মানবিকতার অমানবিকতার চিত্র। এই বিপরীত দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মানবতা সবসময় মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। কখনো কখনো প্রাণীর মধ্যেও থাকে সহানুভূতি, যত্ন এবং ভালোবাসা। এই দুই ঘটনা আমাদের শেখায় প্রকৃতির প্রাণী কখনো কখনো মানুষের চেয়েও মানবিক হতে পারে। জীবনের প্রতি ভালোবাসা, সংবেদনশীলতা আর সহানুভূতি কখনো হারানো উচিত নয়। আমাদের দায়িত্ব এই মানবিকতা, এই সহমর্মিতা বাঁচিয়ে রাখা। ভারতের সেই শিশুটি তো বাঁচল, কিন্তু বাংলাদেশের সেই ৮টি কুকুরছানা আর বেঁচে ফিরতে পারল না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানবতার প্রতীক হতে পারে প্রাণী, আর অমানবিকতা কখনো কখনো আসে মানুষের হাত থেকেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।